আপনাদের পছন্দের রান্না নিয়ে আমি হাজির বন্ধুরা। এই তো চলে এলাম, আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই তো দেখিয়ে নিলাম, দেখুন কি কি নেওয়া হয়েছে আর কিভাবে রান্না করব সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আমি চুলায় উঠে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে দিয়েছি দুই একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে আমি নাড়াচাড়াটা করে নেব। এবার এই তো দেখুন, এই যে শোল মাছটা নিয়েছিলাম মাথা দিয়ে, আর এই যে লাউ আর হলুদ, টমেটো আছে, আর এই তো মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই যে জিরা বাটা, যাই হোক এই মশলাগুলো দিয়েছি, লবণ, এই যে দেখুন এগুলো, এই মশলাগুলো নিয়েছিলাম, ধনিয়া পাতা কুচি এইগুলোই নিয়েছিলাম। আর এর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। হলুদ কিন্তু রাখতে হবে, সয়াবিন তেলও রাখতে হবে। আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এই যে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে এক এক করে যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। আমি পানিটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর মশলাটা পুড়ে না যায়, তাই একটু পানি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন, যাই হোক আমি আগে থেকে দিয়ে নিয়েছি। আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো ছিল বাকি, হলুদ, মরিচের গুঁড়া, যা যা ছিল আর কি, সব মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু পানি মিশিয়ে নেব। আপনারা কিন্তু দেখতে থাকুন। আপনারা এভাবে যদি রান্নাটা করেন অসাধারণ আর ইয়ামি টেস্টি হবে। দেখুন কীভাবে রান্না, এত সুন্দর মজাদার রান্না, আপনারা দেখলেই আপনাদের খেতে ইচ্ছে করবে বন্ধুরা। দেখুন এবার কিন্তু হলুদটা দিয়ে দেবো, কালারটা না হলে আসবে না। যাই হোক আপনারা হলুদটা দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। বোনাটা সুন্দর করে হয়ে আসে। দেখুন এই তো কালারটা কি সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি মাছগুলো ছেড়ে দেব। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দেব। আপনারাও মাছগুলো ছেড়ে দেবেন, যেহেতু শোল মাছ সেহেতু ছেড়ে দেবেন। এভাবে দিলে মাছগুলো সুন্দর একটা মশলাভাবে মিশে আসবে আর মাছটাও খেতে খুবই দারুণ লাগবে। এই রান্নাটা কিন্তু ফুল রেসিপিটাই দেওয়া আছে, এতটা দারুণ আর এতটা টেস্টি বলার মতন না। দেখুন এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এরপর আপনারা আপনাদের মন মতন একটু, এরপর আপনারা লাউগুলো দিয়ে দিবেন বন্ধুরা। মাছ যাতে ভেঙে না যায় সেভাবে আপনারা উঠিয়ে রাখতে পারেন, আবার পাশাপাশি নাড়াচাড়া না দিয়ে পাশেও রাখতে পারেন। এভাবে রান্না করে দেখবেন যে কতটা টেস্টি আর কতটা মজাদার হয়। আমি জাস্ট মাছগুলো একপাশে রেখে লাউগুলো দিয়ে দিয়েছিলাম। আর এরপর পানিটা দিয়ে দেবেন, ঝোলের পানি। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন।